আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিতা মাতাকে অভিশাপ দেওয়া। এখন পিতা মাতাকে অভিশাপ দেওয়া, গালাগালি করা, অকথ্য ভাষা ব্যবহার করা, এটা ইসলামে স্পষ্টভাবে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যেন তার পিতা মাতাকে কষ্ট দেয় না দেয়, অভিশাপ না দেয় বা গালাজ না করে। সাহাবায়ে কেরাম তারা বলল, হে আল্লাহ রাসূল, কেউই তো এরকম না যে তার পিতামাকে গালি দেয়। অন্য মুসলমানের মা বাবাকে তুমি যদি গালি দাও তাহলে সেটাই হবে তোমার পিতামাতাকে গালি দেওয়ার মতো পাও। আজকে আমরা সমাজে এক ভাই অপর ভাইয়ের বাবা মাকে গালাগালি করতেছি, অভিশাপ দিতেছি, অকথ্য ভাষা ব্যবহার করছি। এটা করা যাবে না। এটা আসুন আজ থেকে আমরা আমাদের নিজের মা বাবাকেও গালিগালাজ করব না, আর অপর পার্শ্ববর্তী প্রতিবেশী বাবা মাকেও আমরা গালাগালি করব না। অনেক সময় আমরা মোবাইলে বা বিভিন্ন মাধ্যমে ফোনে সরাসরি কারোর অগোচরে গীবতের পর্যায়ে গিয়ে গালাগালি, অকথ্য ভাষা ব্যবহার এগুলা করি। এটা মুমিনের দায়িত্ব নয়, কর্তব্য নয় এবং মুমিনের কোনো কাজ নয়। এটা হারাম, ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ, হারাম গর্হিত কাজ। তাই আমরা আজ থেকে বাবা মামার জন্য দোয়া করব। পবিত্র কোরআনে স্পষ্ট আয়াত আছে, অকুর রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। এটা বেশি বেশি করে পড়ব। বিশেষ করে যাদের বাবা মা মারা গেছেন তাদের বাবা মার জন্য রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা এই দোয়াটি পড়ে সব সময় তাদের জন্য দোয়া করব, মুখে দোয়া করব যে আল্লাহ, আমার বাবা মাকে আপনি জান্নাতের বাসিন্দা করে দেন। আমার বাবা মার কবরের মধ্যে আযাব হয়ে থাকলে আযাবকে রহিত করে দেন এবং কিয়ামতের দিন বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেন। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবো, আমার এই কথাগুলো সবার মাঝখানে প্রচার করে দেন। সকল ভাই নামাজ পড়বেন। নামাজ কায়েম করার জন্য এক একজনে 5 জন করে মসজিদে যাওয়ার সময়, নামাজ আদায়ের সময় সাথে করে নিয়ে যাবেন। নামাজ তো নয়, শব্দটা হবে সালাত। সালাত আদায় করার সময় আপনি যাওয়ার সময় সাথে করে এক ভাইকে ডাক দিবেন, ভাই আসেন, নামাজের আজান হয়েছে, জোহরের নামাজের আজান হয়েছে বলে 5-6 জনকে আপনি ডেকে নিয়ে যাবেন। সে যদি নাও যায় তাহলে আপনি ইনশাল্লাহ এই যে দাওয়াত দিলেন, নবীলা কাজ করলেন, ইসলামের দাওয়াত দিলেন, এটার জন্য আপনি যা পাবেন, এটা জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে নেকি দান করবেন। আর আমরা সবাই অমুসলিমকে দাওয়াত দেব, কালেমার দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার জন্য দাওয়াত দেব, সেজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর একটি অনুরোধ সবার কাছে, আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলবো এবং হাতে কাজ, মুখে সবসময় কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা বলবো, অপর ভাইকে বলার জন্য বলবো। তাই আসুন আজ থেকে আমরা এই আমলগুলো আরম্ভ করে দেই, সবসময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। আর মৃত্যুর সময় আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার মুখ দিয়ে যেন এই শব্দটা যেন বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।